Welcome to Ahmed Bauni Academy Online School. My dear students, honorable teachers, and respected guardians, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. My dear student, especially the student of class 9, today I am here for you with an English class. This is English grammar class, very basic of English grammar. So before going to the details, I would like to check my audio and visualization system. Please wait a minute. Those who are with my class, please comment me in the comment box. Can you listen my sound? If everything is okay, then I will continue the class. Yes, I got the response that everything is okay. Okay, dear students, let's start the class. Today I will talk about you identification of parts of space. আজকে এই parts of space নিয়ে আলোচনা করব এবং parts of space কিভাবে আইডেন্টিফাই করতে হয় এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমে জেনে নেই যে parts of space কাকে বলে। তো দেখো, বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। যেমন ধরো, এখানে একটা সেন্টেন্স আছে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে কতগুলো ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেয়ার আর 6 ওয়ার্ডস হিয়ার। এই প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ, বা প্রত্যেকটা ওয়ার্ডই একটা পার্টস অফ স্পিচ। এটা হতেই হবে। আমরা যতগুলো সেন্টেন্স বলি বা লিখি, প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ থাকে। আজকে আমরা এই বিষয়ে দেখব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তার আগে একটু দেখে নিই পার্টস অফ স্পিচ কয় প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, কতগুলো পার্টস অফ স্পিচ আছে। ইউ নো ভেরি ওয়েল, তোমরা ভালো করেই জানো যে পার্টস অফ স্পিচ 8 ধরনের হয়, 8 প্রকার পার্টস অফ স্পিচ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থাকে। আজকে আমরা দেখব সেন্টেন্সগুলো, সেন্টেন্সের ভিতরে যে সমস্ত ওয়ার্ড আছে সেটা কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। লুক এট হিয়ার, I have taken a sentence that is I have a pen. এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের যদি বলি যে এই আই এটা কোন পার্টস অফ স্পিচ বা আই কি, তখন তুমি কিন্তু বলে ফেলবে যে এই আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ওকে, আই এম অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আই এই বাক্যের সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট তো কোনো পার্টস অফ স্পিচ না। কারণ দেখো, 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে সাবজেক্ট বলে কোনো পার্টস অফ স্পিচ নেই। তবে হ্যাঁ, এই সাবজেক্টের জায়গায় যে বসে, সাবজেক্টের জায়গায় যে বসে সেটা নাউন বা প্রোনাউন হতে পারে। সেই সেন্সে আমরা এই আইকে বলবো আই একটা প্রোনাউন। হ্যাভ একটা ভার্ব। এখন যদি বলি এ কোন পার্টস অফ স্পিচ বা এটা কি, এ তখন কিন্তু তুমি বলে ফেলবে এ একটা আর্টিকেল।
কিন্তু আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচ না, কারণ এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আর্টিকেল বলে কোনো পার্টস অফ স্পিচ নেই। তবে কি আসলে এটা আর্টিকেল, সেটা ঠিক আছে, তবে সমস্ত আর্টিকেলই হচ্ছে অ্যাডজেক্টিভ। সমস্ত আর্টিকেল, মনে রাখবে, সমস্ত আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউনের আগে বসে। তাহলে যেটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর আর্টিকেলেরও কাজ তাই। এই কারণেই এই এ হচ্ছে বা আর্টিকেল যেগুলো সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর লাস্টে যে পেন আছে এটা হচ্ছে নাউন। এই হচ্ছে একটা সেন্টেন্স, আমরা এভাবে আইডেন্টিফাই করলাম কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, এখন দেখো আমি বলেছিলাম আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকতে কি বলে, সেটা নাউন। অথবা এভাবে বলতে পারি নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে আর্টিকেল। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি। দেখো, যেমন সালাম ইজ এ স্টুডেন্ট, এখানে দেখো এ আছে, তারপরে স্টুডেন্ট আছে। এ একটা আর্টিকেল, সেটা ঠিক আছে, আবার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই আর্টিকেলের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা একটা নাউন। দেখো, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কেমন দেখতে সেটা কোনো ব্যাপার না, সেটা যে ওয়ার্ডই হোক। তোমার কাছে যদি মনে হয় সেটা একটা অ্যাডভার্বের মতো, যদি মনে হয় সেটা একটা প্রিপোজিশনের মতো বা ভার্বের মতো, তাহলে সেটা একটা নাউন। দেখো, এই যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা হবে স্টুডেন্ট নাম, সেই জন্য নাউন, ব্যাপারটা এরকম না। এটা আর্টিকেলের পরে বসেছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড হলে তাকে বলা হয় নাউন। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা হবে অ্যাডজেক্টিভ আর একটা হবে নাউন। লাস্টের ওয়ার্ডটা হবে নাউন আর তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, যদি এমন হয় যে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে তাহলে কি হবে? ধরো এই যে সালাম ইজ ভেরি গুড স্টুডেন্ট, আর্টিকেল এ, তারপর তিনটা ওয়ার্ড আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে নাউন, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। তাহলে এই হচ্ছে আর্টিকেলের ব্যবহারটা ঠিক এরকম। আর আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখবে, আর্টিকেলের পরেই যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা নাউন, দুইটা ওয়ার্ড ব্যবহৃত হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। ভালো করে মনে রাখবে এই আর্টিকেলের ব্যবহারের দিক দিয়ে। ওকে, I have written a sentence, I go home, আমি বাড়ি যাই। I go home, এইখানে I have a question for you, এখানে যে হোম, এইটা কোন পার্টস অফ স্পিচ? ইউ উইল আইডেন্টিফাই, তোমরা এটা খুঁজে বের করবে। আমি তোমাদেরকে অপশনে দিয়ে দিয়েছি, দেখো যে I go home, এখানে হোম কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে অ্যান্সার করে পাঠাও, আমি দেখতে চাচ্ছি যে তোমরা কে কি অ্যান্সার করতে পারো যে হোম এখানে কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। তোমরা অ্যান্সার করবে যে হোম কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো। জাকিয়া খাতুন, আফিফা, তুমি উত্তর দিয়েছো অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখি এখানে হোমটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখানে আই গো হোম, এখানে হোম, এটা হোম একটা নাম, যে বাড়ি।
এভাবে হতে পারে যে এটা একটা নাউন, কিন্তু আসলে এটা একটা নাউন না। এই বাক্যে এই হোম এটা একটা অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব এই বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করি। দেখো, আই গো হোম, আমি বাড়ি যাই, ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয় তা উত্তরে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্বের বিভিন্ন প্রকার আছে, তার ভিতরে একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আই গো হোম, আমি বাড়ি যাই, আমি কোথায় যাই? আমি বাড়ি যাই। তাহলে এখানে যে হোম দেখতে পাচ্ছ এটা একটা অ্যাডভার্ব। ওকে, আর একটা কোশ্চেন তোমাদের জন্যই, সেটা হচ্ছে আই গো টু হাউস। এখানে এই যে হাউস দেখতে পাচ্ছি, এই হাউসটা কোন পার্টস অফ স্পিচ? এটাও তোমাদের জন্য কোশ্চেন রইল। আমি অপশন দিয়ে রেখেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন তোমরা বলবে যে আই গো টু হাউস, এই হাউসটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কি অ্যান্সার করতে পারো, আমি একটু দেখছি। যারা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ। আফিফা, নামিরা, দেন রুবিনা পারভিন। আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি এর ভিতরে তোমাদের সাথে আলোচনা করতে থাকি। আই গো টু হাউস, হাউস মানে বাড়ি, এখানে হোম সেটাও মানে ছিল বাড়ি। দেখো এইখানে যে হাউস এটা নাউন, হাউস মানে বাড়ি, সেই জন্য নাউন না। এই নাউন হওয়ার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণ হচ্ছে এখানে দেখো এই হাউসের আগে একটা টু আছে, এই টুটা একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হয়, এগুলো মনে রাখবে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয় সেই ওয়ার্ডটা যাই হোক না কেন সেটা একটা নাউন। এই সেন্সে এটা একটা নাউন। হাউস মানে বাড়ি, নাম, এটার পুরোপুরি এটাই শুধুমাত্র কারণ না, এর মেন কারণ হচ্ছে প্রিপজিশনের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে তাকে বলা হয় নাউন। এই কারণে এটা নাউন। আরেকটা বিষয় দেখবে, এই হোম মানে বাড়ি, হাউস মানেও বাড়ি। দেখো এখানে প্রিপজিশন টু ব্যবহৃত হয়েছে, আর হোমের আগে প্রিপজিশন টু বা প্রিপজিশন ব্যবহৃত হয় না। মনে রাখবে পৃথিবীতে 4টা ওয়ার্ড আছে, যেই 4টা ওয়ার্ডের আগে প্রিপজিশন বসে না। সেই 4টা ওয়ার্ড খেয়াল রাখবে, সেই 4টা ওয়ার্ড হচ্ছে এটা: হোম, হিয়ার, দিয়ার, অ্যাব্রোড। এই যে 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ডের আগে কখনোই টু ব্যবহার করা যায় না। এই কারণেই মূলত এই হাউসের আগে টু আছে, কিন্তু হোমের আগে টু নাই। ওকে, লেটস মুভ অন টু অ্যানাদার ওয়ান। দেখো, আই নিড সাম ওয়াটার। এখানে ওয়াটার শব্দটা একটা নাউন। কেন এটা নাউন? এটা এখানে সাম একটা ডিটারমিনার, যেটাকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড ব্যবহৃত হলে তাকে নাউন বলে, সেই সেন্সে এটা একটা, অবশ্যই এটা একটা নাউন। ওয়াটার একটা নাউন। ওয়াটার পানি একটা নাম, সেই জন্য নাউন, ব্যাপারটা ঠিক এরকম না। দেখো তাহলে বলো তো, ওয়াটার দ্য গার্ডেন, এই বাক্যের ওয়াটার এটা কোন পার্টস অফ স্পিচ হবে? ওয়াটার দ্য গার্ডেন এটা কি হতে পারে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ? ওয়াটার। তো দেখো এটা কোন পার্টস অফ স্পিচ? এখানে নাউন, কিন্তু এখানে ওয়াটার দ্য গার্ডেন অর্থ কি? বাগানে পানি দাও। এখানে কিন্তু এই ওয়াটারটা একটা ভার্ব। তাহলে একই ওয়ার্ড কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ এটা হতে পারে। এটা কারণ হচ্ছে পার্টস অফ স্পিচ আসলে তার চেহারা দেখে বা ওয়ার্ডের চেহারা দেখে পার্টস অফ স্পিচ পুরোপুরিভাবে আইডেন্টিফাই করা যায় না। আইডেন্টিফাই করতে হয় ওই ওয়ার্ডটা কোথায় বসেছে সেটার পজিশন দেখে ওটার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, নাও আই এম বিফোর ইউ, আমি তোমাদের সামনে এখন পড়াচ্ছি, আই এম এ টিচার, মাই আইডেন্টিটি ইজ আই এম এ টিচার। যখন আমি মানুষটা আমার বাবার কাছে যাব,
তখন আমি টিচার না, তখন আমার আইডেন্টিটি হবে আমি একজন ছেলে। যখন আমি আমার বোনের সামনে যাব তখন আমি ভাই। যখন আমি আমার ফ্রেন্ডদের কাছে যাব তখন কিন্তু আমি তাদের কাছে ফ্রেন্ড, কিন্তু মানুষটা আমি কিন্তু সেম। তাহলে আমার পজিশনের ভিন্নর কারণে আমার আইডেন্টিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক পার্টস অফ স্পিচের ওয়ার্ডের বেলায়ও তাই। পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলো কোথায় বসেছে তার উপর ডিপেন্ড করে মূলত এটাকে আইডেন্টিফাই করতে হয়। এই জন্য একই শব্দ কখনো নাউন, কখনো অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ এগুলো হয়ে থাকে। ওকে, দেখো তো, হিয়ার ইজ মাই স্কুল। এখানে স্কুল অর্থটা নাউন, তোমরা এমনিতেই জানো নাউন এটা। আর তারপরে আরেকটা কারণ হচ্ছে মাই, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড ব্যবহৃত হলে সেটার নাম হচ্ছে নাউন, সেই সেন্সে এটা একটা নাউন। এখন যদি তোমাকে কোশ্চেন করি, হি ইজ এ স্কুল বয়, এখানেও আমি স্কুল ব্যবহার করেছি। এখন স্কুলটা যদি তোমাকে বলি যে এটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি অপশন দিই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে তুমি কি অ্যান্সার করবে? এটা কি নাউন নাকি অন্য কিছু? হ্যাঁ, আলাদাভাবে বললে তো অবশ্যই বলবে এটা নাউন, কিন্তু পার্টস অফ স্পিচের সংজ্ঞাই হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে সঠিকভাবে পার্টস অফ স্পিচ বলা সম্ভব না। সংজ্ঞাই হচ্ছে বাক্যে ব্যবহৃত। আচ্ছা, তোমরা অনেকেই ট্রাই করছো অ্যান্সার দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করছো। এখানে দেখছি আফিফা উত্তর দিয়েছিল, অর্ডার হচ্ছে ভার্ব। থ্যাংক ইউ সো মাচ, তুমি পেরেছো। হ্যাঁ, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি দেখব, পরে দেখে নেব। তাহলে নাহলে আমি দেখতে গেলে আমি হয়তো বা সামনে বেশি আগাইতে পারবো না। তাহলে এখানে আমরা দেখেছি স্কুল এটা একটা নাউন। কেন নাউন তারও ডেফিনেশন তোমাদেরকে দিয়েছি। এইখানে যে স্কুল, এটা মূলত স্কুল এটা নাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এটা কেন অ্যাডজেক্টিভ জানা দরকার। অ্যাডজেক্টিভ এই কারণে, দুইটা নাউন যখন পাশাপাশি বসে, যখন দুইটা নাউন, এখানে দেখো স্কুল অর্থটা তুমি জানো নাউন, বয় একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে তার আগের নাউনটাকে তখন আর নাউন থাকে না, ওটাকে অ্যাডজেক্টিভ বলে। এই কারণেই মূলত স্কুল এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর আরও একটা রিজন আমি এর আগে বলে ফেলেছি, যে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। সেইভাবে বলতে পারো যে এটা যে আর্টিকেল, তাহলে এটা অ্যাডজেক্টিভ এটা নাউন, দুইভাবে বলতে পারো। আমি আরও একটা উদাহরণ দিই, দেখো, গাবতলী ইজ এ বিজি বাস স্টেশন। যদি বলি এখানে বাস এটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা হয়তো বলে ফেলবে যে বাস এটা একটা নাউন, কিন্তু এখানে এই সেন্টেন্সের ভিতরে বাস এটা একটা নাউন না, কারণ এরপরে আরও একটা নাউন আছে স্টেশন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে তার আগেরটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, নট নাউন। ওকে, দেখো আরেকটা সেন্টেন্স আছে, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব হয়, এটাই স্বাভাবিক, তাহলে এটা একটা ভার্ব। আমি তার সাথে কথা বলি, এটা একটা ভার্ব। এখন যদি বলি আই হ্যাভ এ টক উইথ হিম, এইখানে এই টক এটা কোন পার্টস অফ স্পিচ? দেখো সেম ওয়ার্ড, শুধু পজিশন চেঞ্জের কারণে পার্টস অফ স্পিচের ভিন্ন হচ্ছে। যদি এই টক বলি, কি বলবে তুমি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, ভার্ব, কোনটা বলবে? অবশ্যই তোমরা বলে ফেলবে এটা একটা ভার্ব, বাট ইট ইজ নট আ ভার্ব, এটা একটা নাউন, এটা একটা নাউন। অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ার কিছু নেই। দেখো আমি বলেছি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা কি হবে? অবশ্যই নাউন হবে। এটা প্রিপোজিশন, সেটা ভিন্ন কথা। তাহলে নাউন আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসবে একটা ওয়ার্ড, সেটা অবশ্যই নাউন হবে। সেটা দেখতে কেমন ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে দেখতে হবে এর পজিশনটা কোথায়। এই পজিশন দেখেই মূলত পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। দেখো another sentence, I watched a show last night. আমি গত রাতে একটা অনুষ্ঠান দেখেছিলাম। তাহলে এই বাক্যে শো এটা নাউন, কেননা এটা আর্টিকেলের পরে বসেছে, এই কারণে এটা একটা নাউন। ওকে, যদি বলি
শো মি ইওর আইডি কার্ড, এখানেও দেখো শো আছে, তাহলে এটাকে কোন পার্টস অফ স্পিচ বলবো? দেখো তো এখানেও শো, স্পেলিং ঠিক আছে, দুইটার স্পেলিংই সেম, কিন্তু পজিশন ভিন্ন। এটা আর্টিকেলের পরে বসেছে, এটা একটা নাউন। এখানে দেখো শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ড আমাকে দেখাও, তাহলে এটা কি নাউন নাকি অন্য কিছু? দেখি তোমরা অ্যান্সার কি করতে পারো। আমি তোমাদেরকে অপশন দিলাম, তোমরা অ্যান্সার দিয়ে রাখবে, আমি দেখব পরবর্তীতে, দেখি কতজনে সঠিক অ্যান্সার দিতে পারো। হ্যাঁ, আসলে অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি পরে পাচ্ছি। আই এম সরি যে আমি সঠিক সময় অ্যান্সার দিতে পারছি না, হয়তো বা নেটওয়ার্কের কারণে, বিভিন্ন কারণে এটা ডিলে হতে পারে। স্কুল অ্যান্সার দিয়েছিলে তুমি অ্যাডজেক্টিভ, অর্ডার, ভার্ব। হ্যাঁ, সঠিক অ্যান্সারে দিয়েছিলে। ফাইন, তাহলে এখানে যে শো আছে এটা একটা ভার্ব, তাহলে একই ওয়ার্ড, শুধু পজিশন চেঞ্জের কারণে এর নামও চেঞ্জ হচ্ছে। ওকে, লেটস মুভ অন টু অ্যানাদার ওয়ার্ড। আই হ্যাভ কাম হিয়ার, এই সেন্টেন্সের ভিতরে যদি বলি হিয়ার, এটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে এটা একটা অ্যাডভার্ব। কেন এটা অ্যাডভার্ব? আমাকে জানতে হবে যে আসলে অ্যাডভার্ব কেন এটা অ্যাডভার্ব। আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি। ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে যেটা পাওয়া যায় সেটা নাম অ্যাডভার্ব বা প্লেস। তাহলে আমি এসেছি, আমি কোথায় এসেছি? এখানে এসেছি, তাহলে হিয়ার এটা একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো তো এই অর্থটা কি হবে? আই হ্যাভ কাম ফ্রম হিয়ার, এখানেও হিয়ার আছে, তাহলে এই হিয়ারটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আগেরটা অ্যাডভার্ব ছিল, এটা কি হবে? তো এইখানে কিন্তু হিয়ারটা অ্যাডভার্ব না, তাহলে এটা কি হতে পারে? এটা মূলত এটা একটা নাউন, এটা একটা নাউন। তুমি হয়তো বা খুব অবাক হতে পারো যে সারা জীবন শুনে এসেছি হিয়ার ওয়ার্ডটা আসলে অ্যাডভার্ব, কিন্তু এই সেন্টেন্সের ভিতরে ও যে পজিশন দখল করেছে, এই পজিশনটা, এই জায়গাটা মূলত নাউনের। এই নাউনের জায়গা যে বসবে সেই নাউন হবে। সেটা কেন হবে এরকম? দেখো এখানে একটা প্রি পজিশন আছে ফ্রম। তো নিয়ম হচ্ছে প্রি পজিশনের পরে যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা সবসময়ই নাউন হয়। কিসের পরে? প্রি পজিশনের পরে। প্রি পজিশনের পরে যদি এনি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হয়, দ্যাট ওয়ার্ড ইজ আ নাউন। এই কারণেই এই হিয়ারটা একটা নাউন, কিন্তু এখানে এটা নাউন না, এটা ছিল অ্যাডভার্ব। ওকে, তাহলে চলো আমরা আরও কিছু ওয়ার্ড দেখি। হি লিভস ইন ঢাকা, যদি বলি এখানে ইনটা কি, তোমরা ইজিলি বলতে পারবে এইটা একটা প্রি পজিশন। আমি স্বীকার করছি এটা অবশ্যই একটা প্রি পজিশন। ওকে, কিন্তু যদি বলি কাম ইন, তাহলে এই ইনটাকে কি বলবে? এটাকে প্রি পজিশন নাকি অন্য কিছু? স্পেলিংয়ে কোনো ভুল নাই, সেম স্পেলিং। কি এটা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কোন পার্টস অফ স্পিচ হতে পারে? এটা কোন পার্টস অফ স্পিচ? ইন। হ্যাঁ, এখানে হ্যাঁ, আমি এইবার আনসারগুলো পাচ্ছি তোমাদের। সাজ্জাদ হোসাইন, সাজিদ অ্যান্সার দিয়েছিলে। আমি লেট করে ফেলেছি তোমার অ্যান্সারটা দেখতে। হানিফ বাবুল, অনেকেই জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইখানে যে ইন আছে, এই ইনটা প্রিপোজিশন না। কেন প্রিপোজিশন না? দেখো, কাম ইন, ভিতরে আসো। কোথায় আসো? ভিতরে। তো আমি আগে বলে ফেলেছি, ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে যেটা পাওয়া যায় সেটা কি? সেটা একটা অ্যাডভার্ব, সেটা দেখতে যেমনই হোক। তাহলে কাম ইন, ইন ভিতরে আসো। দেখো এই যে ভিতরে আসছে, ছবিতেও আমি একটু দেখানোর চেষ্টা করেছি।
কাম ইন ভিতরে আসে, কোথায় আসো ভিতরে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব বা প্লেস, দ্যাট মিনস এটা একটা অ্যাডভার্ব। ওকে, দেখো গো আউট, বাইরে যাও। তো গো আউট, বাইরে যাও, এখানে আউটটা কোন পার্টস অফ স্পিচ? গো আউট, বাইরে যাও, কোথায় যাও? দেখো ঠিক এই গোকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয়, সরি, বাইরে যাও, কোথায় যাও? বাইরে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। কোথায় দিয়ে প্রশ্ন করলেই এবং এর উত্তরে যাই পাবা সেটা একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো তো এটা কি হতে পারে, সেম স্পেলিংয়ে আছে, কাম ফ্রম আউট, বাইরে থেকে আসো। এটা এই আউটটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আচ্ছা, দেখি সাজিদ অ্যান্সার দিয়েছিল আগেরটা, হ্যাঁ অ্যাডভার্ব, তুমি উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আফিফা অ্যান্সার দিয়েছে আউট, আউটটা একটা অ্যাডভার্ব, হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু এখন যেটা বলেছি কাম ফ্রম আউট, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? হানিফ বাবুল সে অ্যান্সার করেছে অ্যাডভার্ব, নামের অ্যান্সার করেছে অ্যাডভার্ব না, আগেরটা অ্যাডভার্ব ছিল, এটা আসলে অ্যাডভার্ব না। দেখতে একই রকম হলেও উপরেরটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব না, এটা মূলত এটা হচ্ছে একটা নাউন। তো আউট কিভাবে নাউন হয় জানা দরকার, তাই না? হ্যাঁ, নিয়ম হচ্ছে, আমি আগেও বলে ফেলেছি নিয়মটা, ফ্রম একটা প্রিপোজিশন বলেছি, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেই ওয়ার্ডটা যাই হোক সেটা একটা নাউন। তাহলে ফ্রম আউট, এই যে ফ্রম তারপরে আউট আছে, দ্যাটস ওয়াই এই আউট হচ্ছে একটা নাউন, নট অ্যাডভার্ব। এই যে আমি দেখো লিখে দিয়েছি, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, এই কারণেই এটা একটা নাউন। লেটস মুভ অন টু অ্যানাদার ওয়ার্ড। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এখন যদি বলি যে ক্রাইং এটা কোন পার্টস অফ স্পিচ বা এটা কি, আসলে এই আই ডিসলাইক ক্রাইং, এই ক্রাইং ওয়ার্ডটা এই সেন্টেন্সের ভিতরে একটা অবজেক্ট। হ্যাঁ, যে অবজেক্ট, এটা যে অবজেক্ট তা বুঝবো কি করে? বোঝারও কৌশল আছে, সেটা হলো ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, যেটা উত্তর পাওয়া যাবে সেটার নাম অবজেক্ট। দেখো ভার্বকে আই ডিসলাইক, আমি অপছন্দ করি, কি অপছন্দ করি? কান্না বা ক্রাইং অপছন্দ করি, তাহলে এটা একটা অবজেক্ট। আর অবজেক্ট সবসময়, অবজেক্ট অলওয়েজ নাউন হয়, তা না হলে প্রোনাউন হয়, এর বাইরে আর অবজেক্ট হয় না কখনোই। তাহলে এটা তো প্রোনাউন হওয়ার সুযোগ নাই, সেই সেন্সে এই ক্রাইং ওয়ার্ডটা একটা নাউন। ওকে, এখন দেখো সেম ওয়ার্ড আমি এখানে ব্যবহার করেছি, আই স এ ক্রাইং বয়। এই ক্রাইং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখানে ছিল অবজেক্ট, সেই হিসাবে ছিল এটা প্রোনাউন, সরি এটা ছিল নাউন। এখানে ক্রাইং এটা কোন পার্টস অফ স্পিচ হবে? আচ্ছা, নিয়ম হচ্ছে এখানে যে ক্রাইং আছে এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কি ছিল? এটা ছিল নাউন। তো এটা কেন অ্যাডজেক্টিভ হলো? এর কারণ আগেও বলা হয়ে গেছে, আমি আরেকবার রিপিট করছি। দেখো, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটার নাম নাউন, দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। তাহলে এখানে ওয়ার্ড কয়টা আর্টিকেলের পরে দেখো তো? একটা, দুইটা। তাহলে এই যে এই বয় লাস্টেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, এই কারণে। কিন্তু দেখতে মনে হচ্ছে ভার্ব, কিন্তু এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, চলো আমরা আরও দু একটা ওয়ার্ড দেখি। শি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, শি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে নিচে গেল। এখানে এই ডাউন যেটা দেখতে পাচ্ছ এটা একটা প্রিপজিশন, সে সিঁড়ি দিয়ে নিচে গেল। ঠিক সেম ওয়ার্ড আমি অন্য কোথাও ব্যবহার করছি। দেখো, শি স দ্য ডাউন স্টেয়ার্স, সে নিচের সিঁড়িটি দেখেছিল। এইখানে যদি বলি এই যে ডাউন, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? এখানে কিন্তু পেয়েছে প্রিপজিশন।
স্পেলিংও সেম, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? ওকে, এখানে এটা একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখো এই দা একটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা নাউন, তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই কারণেই এটা একটা অ্যাডজেক্টিভ। সেম ওয়ার্ড দেখো এখানে ছিল প্রিপজিশন। তাহলে আমি আবার একটু বলে দিই যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় আসলে নাম দেখে না বা চেহারা দেখে না, পজিশন দেখে তার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়, তাহলেই সঠিকভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা সম্ভব। ওকে, হ্যাঁ, আমি ডাউনের ব্যবহার আমি আরও দু একটা জায়গায় ব্যবহার করেছি। দেখো তো, হি ওয়েন্ট ডাউন, সে নিচে গিয়েছিল। তাহলে সে গিয়েছিল, সে কোথায় গিয়েছিল? নিচে গিয়েছিল। তাহলে এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডভার্ব। কেন এটা অ্যাডভার্ব? এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তরে পাওয়া যাচ্ছে নিচে। হি ওয়েন্ট, সে গিয়েছিল, কোথায় গিয়েছিল? নিচে গিয়েছিল। তাহলে এটা কোথায় প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটার নাম অ্যাডভার্ব বা প্লেস, সেই সেন্সে এটা একটা অ্যাডভার্ব। লুক অ্যাট অ্যানাদার সেন্টেন্স, হি কেম ফ্রম ডাউন, সে নিচে থেকে এসেছিল। তাহলে এখানেও ডাউন, এখানেও ডাউন, কিন্তু এখানে যে ডাউন এটা অ্যাডভার্ব না, এটা কি? এটা একটা নাউন। এটা নাউন কেন? এই যে প্রিপজিশনের পরে একটা সিঙ্গেল একটা ওয়ার্ড, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে একেবারে চোখ বুজে বলে ফেলবা, সেটা একটা নাউন। এই সেন্সে এটা একটা নাউন, এখানে অ্যাডভার্ব, এখানে নাউন। ওকে, আমি আর দেখো আমি এখানে শেষ করব, তার আগে আমি ডাউন দিয়ে চারটা ওয়ার্ড লিখেছিলাম, চারটা সেন্টেন্স আমি আরেকবার তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে দেয়ার আর 4 সেন্টেন্সেস, চারটা সেন্টেন্সের ভিতরে ডাউন আছে, স্পেলিংও সেম, কিন্তু দেখো পজিশন চেঞ্জের কারণে, এর অবস্থান চেঞ্জের কারণে এগুলো এক একটা এক এক পার্টস অফ স্পিচ। যেমন দেখো এখানে ডাউন, এটা বলেছিলাম প্রিপজিশন, এখানে ডাউন এটা বলেছিলাম অ্যাডজেক্টিভ। কেন? এই যে একটা নাউনের আগে একটা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, সেই সেন্সে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা বলেছিলাম অ্যাডভার্ব, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যায় সেটার নাম অ্যাডভার্ব। হি কেম ফ্রম ডাউন, এটা একটা নাউন, কেননা প্রিপজিশনের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে তাকে বলা হয় নাউন। এই সমস্ত কারণে তাহলে দেখতে পেলে যে ওয়ার্ডগুলো তার চেহারা দেখে তাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় না, তার পজিশন দেখে তাকে আইডেন্টিফাই করতে হয় এটা কোন পার্টস অফ স্পিচ। তো তোমরা অনেকেই ছিলে আমার সাথে, আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ছিলে। আমি হয়তো বা সবার নাম এখনও বলতে পারিনি, এই জন্য সরি। আর ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে, আর না হলে ক্লাসটা আরও কন্টিনিউ করার ইচ্ছা ছিল, কিন্তু টাইমের কারণে করতে পারলাম না। তো আমি নেক্সট দিন যদি আবার কখনো সুযোগ পাই তাহলে আমি এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, so today this is the end of this lesson today. I will be back with another lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.